জন্মের পর প্রথম ৬টা মাস বাচ্চার সার্বিক পুষ্টির জন্য মায়ের দুধই যথেষ্ট। কিন্তু একবার মুখে ভাত হয়ে যাওয়ার পর শুধুমাত্র মায়ের বুকের দুধ কিংবা ফর্মুলা দুধে ওর পেট ভরে না, শরীরে যথেষ্ট পুষ্টিও পায় না। তখনই ধীরে ধীরে সলিড খাবারে অভ্যস্ত করতে হয় ছোট্ট ছানাকে। আর এই কাজটি কিন্তু মোটেও সহজ নয়। দুধ খেয়ে যার বড় হওয়া আজব স্বাদের হরেক খাবার প্রতি তার ঝোঁক তৈরি করাটা মায়েদের কাছে বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তারই সঙ্গে মনে তৈরি হয় নানান প্রশ্ন। শুরুর দিকে সলিড হিসাবে কী বা খাওয়ানো যায় বাচ্চাকে, কেমনই বা হবে সেটা তৈরির পদ্ধতি, এবং তা থেকে কতটাই বা পুষ্টি পাবে। তো আজকের ভিডিওটি সেই সকল মায়েদের জন্য যারা বাচ্চার প্রথম সলিড খাবার নিয়ে খুব টেনশনে আছেন। এজন্য প্রথমেই আমি এখানে একটি গাজরের অর্ধেকটা একটা ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা আর গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। আর এখানে গাজরের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু মিষ্টি আলু অথবা আপেলটাও নিতে পারেন। তো যাই হোক, গাজরটা কেটে নিয়েছি। আর গাজরটা কিন্তু আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তাই এখন আর ধুয়ে নিচ্ছি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা বুঝে ওটস। আমি এখানে রোল্ড ওটস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেই ওটসটাই এখানে নিয়ে নেবেন। এবং ওটস আর গাজর সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে গাজর আর ওটসগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। দর্শক, গাজর আর ওটস এই দুইটা খাবারই কিন্তু আপনার বাচ্চার বয়স যখন 6 মাস হবে তখন থেকে খাওয়াতে পারবেন একদম চোখ বন্ধ করে, কারণ এই দুইটা খাবার কিন্তু বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। তো যাই হোক, এই যে দেখুন আমার এখানে কিন্তু 5-6 মিনিটের মতন সিদ্ধ করে নেওয়ার পরে গাজর আর ওটস দুইটাই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করছি না। তার কারণ হচ্ছে 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ আর চিনি ডাক্তাররা দিতে নিষেধ করেন। কারণ 1 বছরের নিচের বাচ্চাদের কিডনি, লিভার এগুলো অপরিপক্ক অবস্থায় থাকে, তাই এই সময় অতিরিক্ত বা বাড়তি লবণ, চিনি তাদের শরীরের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলে। তো যাই হোক, এই তো দেখুন আমার কিন্তু এখানে গাজর আর ওটস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটু ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম এবং এখানে 2টি খেজুর দিয়ে দিচ্ছি। আর এই খেজুরটাই কিন্তু খাবারটি ন্যাচারাল উপায়ে মিষ্টি করে দেবে, পাশাপাশি বাচ্চার শরীরে পুষ্টির চাহিদাও পূরণ করবে। দেন ব্লেন্ড করে নেব। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি সকাল, দুপুর কিংবা রাতের খাবার রেসিপি। এখানে চাইলে কিন্তু আপনারা ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা দুধও ইউজ করতে পারেন। এই খাবারটি আপনারা তৈরি করে 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তবে 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আর খাবারটি ব্লেন্ড করে নিতে হবে না। জাস্ট গাজরগুলোকে একটু কুচি কুচি করে দিবেন যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে একদম গলে যায়। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।